আসসালামু আলাইকুম দর্শক, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বিবিআর নিউজ সংবাদে। লক্ষ্মীপুর থেকে সহকর্মী সোহেল হোসেনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত নিয়ে সাথে আছি আমি শারমিন আক্তার। রাজপথে অনেক নেতা কর্মী অনেক খুন হয়েছে, অনেকে গুলিবিদ্ধ হয়েছেন। আমাদের জননেতা জনাব খয়ের ভাই তাদের চিকিৎসা এবং তাদের সুচিকিৎসার জন্য যথেষ্ট সহযোগিতা করেছেন। এখনো তাদের পরিবারের প্রতি সবসময় সুদৃষ্টি রেখেছেন চলছে। প্রিয় ভাইয়েরা, আজকে আপনারা যারা সামনে বসে আছেন, এই আওয়ামী লীগ শেখ হাসিনা কোথায় ছিল, তারা আমাদের কর্মী ভাইদেরকে ক্ষত বিক্ষত করেছে, মিথ্যা মামলা দিয়েছে, বাড়িঘরে থাকতে দেয় নাই, আজকের খুন করেছে। তাদের বিচার এই বাংলার মাটিতে আমাদের জননেতা জনাব আবুল খায়ের ভূঁইয়া ইনশাল্লাহ করেছে। আজকে খুন করেছে তারা কিভাবে বাংলাদেশের লক্ষ্মীপুর অঞ্চলে এখনো ঘুরে বেড়ায়, এখনো ঘরে বসে তারা বিএনপির আমাদের জননেতা আবুল খায়ের ভূঁইয়াকে আগামী দিনে রাজপথ চাই নাই। আমাদের এলাকার সম্মানিত গণ্যমান্য ব্যক্তিবর্গ, সময় কম, রাষ্ট্রপতি জিয়া রহমানের অনুদ্যমক কর্মসূচি ভিশন 30 এবং গণমানুষের নেতা এবং এদেশের গণতন্ত্রকামী সকল রাজনৈতিক দলের সাথে আলাপ করে 31 দফা নতুন দেশ গড়া, সশর্ত ঋণ দেওয়া এবং কৃষকের উৎপাদিত ফসল যাতে করে দ্রুত তাদের মূল্য পায়, এই সমস্ত জায়গায় আমাদের করার ব্যবস্থা আছে, সেটা ব্যবস্থা গ্রহণ। তারপর এই দেশের কৃষককে তাদের অধিকার তাদের এবং তাদের যে কর্মসূচি ভবিষ্যৎ করার লক্ষ্যে আমাদের এই মূল আজকের এই কর্মসূচি। প্রিয় নেতৃবৃন্দ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশে কোন ক্ষমতা 1975 সালে ঘটনার পর 1975 সালের 7 নভেম্বর শিলাবিহীন গুড়ি লক্ষ লক্ষ লোক সেদিন খাবার নিয়ে ঢাকার রাজপথে পুকুরের সাথে হরুন শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের কিছু লোক নিহত হয়। এই পরিস্থিতি জনতার মধ্যে বিপ্লবী জিয়া রহমান ক্ষমতা আছে। জিয়া রহমান ক্ষমতা এসে প্রথম টার্গেট করছেন এদের কৃষক খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ করা, শক্তিশালী করার জন্য। এবং আবুল খায়ের ভূঁইয়াকে আমরা এখন থেকে প্রতিটা গ্রাম, আমরা প্রতিটা মানুষ আবুল খায়ের ভূঁইয়া হয়ে মাঠে কাজ করব। আগামী নির্বাচনে আবুল খায়ের ভূঁইয়াকে আমরা যেন বিপুলভাবে জয়যুক্ত করতে পারি এবং আমরা আগামী আন্দোলন সংগ্রামে সবাইকে উদ্দেশ্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালাম। এ পর্যায়ে আমাদের এমপি উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, আমি শুধু আজকে একটি কথা বলে শেষ করব। মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান 19 দফা কর্মসূচির মধ্যে সর্বপ্রথম ব্যবস্থা করা। বাংলাদেশের মানুষ যখন কাতরাচ্ছে শুধু খাওয়ার, হাজীগঞ্জ হাই স্কুল মাঠে, অর্থাৎ হাজীগঞ্জ পাইলট হাই স্কুলের মাঠে আমি তখন মাত্র ক্লাস 7-এর ছাত্র। আজকে যারা এখানে বসেছেন শোনার জন্য, জিয়াউর রহমান প্রথমেই উনি একটি বক্তৃতা দিয়েছেন। তিনি সেই দিন এইভাবে ব্যাখ্যা দিয়েছেন, যদি 90 জন কৃষকের 10% লোকের আর 10% লোক, তিনি সবচাইতে বেশি গুরুত্ব দিয়েছেন কৃষককে। তার মাধ্যমে বাংলাদেশকে তিনি থাকাকালীন সময় সেটি শেষ করছি। কৃষকের মাধ্যমে এদেশ অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, তাঁতি দল, শ্রমিক দলের অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দল সম্পর্কে আমাদের প্রধান অতিথি মহোদয় বক্তব্য, থানার অনেক থানা নেতৃত্ব দেওয়ার মতো অনেক 15-16 বছরে। আসসালামু আলাইকুম।